আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে মাঝে হাজির হলাম। তো কি ভিডিও হবে, কোথায় যাচ্ছি, কি আসে বিষয় সব কিছু আজকে হবে মোটো ব্লগে। আজকে ফার্স্ট মোটো ব্লগ করতেছি, দেখবেন আশা করি ভালো লাগবে। তো চলুন বের হই, বাকি কথা রাস্তায় গিয়ে হবে। আল্লাহ হাফেজ। ও কি রাস্তায় আজকে ঢাকা হয় নাই, কালকে রাতে ঢাকা হয় নাই, ধুলায় সাদা হয়ে গেছে। মানে ওয়েলকাম ব্যাক টু দ্য মোটো ব্লগ। চলে এলাম আমাদের 60 ফিট রোডে। রোডের যে অবস্থা, গাড়ি চালানোটাই মুশকিল 60 ফিট দিয়ে এখন। ভাঙা চূড়া, খুবই বাজে অবস্থা। আল্লাহর নামে তো রওনা হয়ে গেছি, কিন্তু সকালে নাস্তা করা হয়নি, পেটে প্রচণ্ড ক্ষুধা। চিন্তা করতেছি নাস্তাটা 60 ফিট থেকেই করে নিব কি না। হ্যাঁ, এটাই ভালো হবে। 60 ফিট কলাপাতা রেস্টুরেন্ট, অনেকেরই পরিচিত। তো খাবারও ভালো। এখান থেকে সকালে নাস্তাটা সেরে নেব। তো ভাই চলে এলাম কলাপাতা অ্যান্ড কলাপাতা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হোটেল। নাস্তা করবো এখান থেকে, নাস্তা করে তারপরে রিল্যাক্সে বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, এবার রওনা দেওয়ার পালা। ও, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তো ঘটনা হচ্ছে, আজকে যাচ্ছি, আমার ওয়াইফের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলতেছে। সেই দোহার নবাবগঞ্জে সিট পড়েছে, কেয়ার করার, কষ্ট করে পড়াশোনা করাচ্ছি। দোয়া করি যেন ভালো রেজাল্ট করতে পারে। ভালো রেজাল্ট করলে এই কষ্ট সার্থক হবে। 2 ঘন্টা রাইড করে যাওয়া লাগে, আবার এখানে 4 ঘন্টা ওয়েট করতে হয়, আবার 2 ঘন্টা রাইড করে আসা লাগে। তো চলে এলাম আমাদের আগারগা নতুন রাস্তা, টিকটক রাস্তা, নির্বাচন ভবনের রাস্তা। এটার অনেকগুলো নাম, যে যেই নামে চেনে। বাহ, মোহাম্মদপুরে আজকে এই রোডে জ্যাম নাই। ওয়াও, বিষয়টা অদ্ভুত। এই প্রথম মনে হয় এই রোডে এসে দেখলাম জ্যাম নেই।
ভালোই লাগলো। সবই আল্লাহর ইচ্ছা। আজকে সময় কম, এই জন্য আল্লাহ আজকে জ্যামও পাওয়ায় নাই। আজকে বৃহস্পতিবার, তাও এই রোডটা খালি বা সুন্দর। এরকম রোড পাইলে বাইক রাইড করতে ভালোই লাগে। সুন্দর ফাঁকা। এইখানে না, আজকে এখানেও জ্যাম নাই। ওয়াও, রোহিতপুর 9 কিলো, দোহার 35 কিলো, মাওয়া 44 কিলো। আমরা যাব একটাও না, আমরা যাব হচ্ছে গিয়ে নবাবগঞ্জ। তো চলে এলাম বসিলা ব্রিজ। ভালোই লাগলো, আজকে সুন্দরভাবে চলে আসলাম বসিলা ব্রিজ। কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই। কি ব্যাপার, ঈদের ছুটি কি এখনো শেষ হয় নাই? আজকে প্রথম মোটো ব্লগ করতেছি। আমার বউ পিছন থেকে একটু পরপর মনে করে যে আমি তাকে কি যেন বলতেছি। আমি কথা বলি ক্যামেরায়, আর পিছন থেকে জিজ্ঞেস করে কি বললা, কি। একটু পরপর সে মনে করতেছে যে আমি তাকে কিছু একটা বলতেছি। এই আমাদের সেই বুড়িগঙ্গা নদী, পরিচিত। ভালোই পানি, সুন্দর হয়েছে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। বসিলা ব্রিজ পার হয়ে এই রাস্তাটার মধ্যে আসলে কেমন যেন গ্রাম গ্রাম ফিল হয়, মনে হয় যেন কোনো একটা গ্রামে চলে আসছি। টুক রাস্তা ভাঙা, সামনে থেকে আবার সুন্দর। এই রাস্তার মধ্যে গত পরীক্ষায় এই রাস্তার মধ্যে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, দেখাবো। ওই জায়গাটায় যাই। সুন্দর আঁকা বাঁকা একটা রাস্তা, ভালোই লাগে আমার রাইড করতে। কিন্তু প্রবলেম হচ্ছে এই সিএনজি গুলো অতিরিক্ত ডিস্টার্ব করে রোডটার মধ্যে। এমন ভাবে আসবে, কোনো ব্রেক নাই, এই যে কোনো ব্রেক নাই, কোনো সিগন্যাল নাই। যার যার ইচ্ছে মতো সিএনজি চালায় এই রোডটার মধ্যে। সিএনজি না থাকলে রোডটা আরো ভালো লাগতো। জায়গাটার নাম আমি সঠিক জানি না, তবে এই জায়গাটার মধ্যে আসলে মানে গ্রামের একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। সুন্দর লাগে রাস্তাটা, সামনে আরো সুন্দর। দেখছেন অবস্থা, কোনো হর্ন ছিল না, সে ছিল না, সেই করে চলে আসলো। গত পরীক্ষার সময় ঠিক যখন এই মোড়টা ঘুরি, এই টার্নটা নেওয়ার সাথে সাথে আমার কোথা থেকে যেন একটা মৌমাছি উড়ে এসে হেলমেটের ভিতরে ঢুকে যায়। ইস আল্লাহ, ওই দিন যে কেমন লাগছিল আমার। মানে দুর্ভাগ্যবশত হেলমেটের ভাইজর ওপেন ছিল, আর মেঘলা ছিল, প্রচন্ড বাতাস হচ্ছিল চারিদিকে। তো বাতাসের জন্য আর মেঘ থাকার কারণে চিন্তা করলাম যে একটু দ্রুত আর কি এই রোডটা পার হওয়ার জন্য, কারণ গ্রাম সাইড তো যাওয়ার সময় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তো হঠাৎ করে এসে হেলমেটের ভিতরে একটা মৌমাছি ঢুকে যায়,
তারপরের অবস্থা আর বলার মতো না। মানে এক কথায় মানে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি 10-15 মিনিট আগে কান্না করেছি ব্যথায়, যন্ত্রণায়। অবশ্য ভিতরে থাকতে পারেনি, এই হেলমেটের বাতাসের সাথে হেলমেটের ভিতরে ঢুকছে, ঢুকে আবার বাতাসের সাথে মানে চলে গেছে। অবস্থাটা দেখেন, অবস্থাটা। এই সিএনজি গুলো মানে কিছুক্ষণ আগেই বলতেছিলাম সিএনজি গুলোর কথা। না, প্রত্যেকটা সিএনজি ড্রাইভার একই স্টাইলে এই রোডে সিএনজি চালায়। এটা আবার কি? তো দেখতে দেখতে চলে আসলাম ঢাকা নবাবগঞ্জ হাইওয়েতে, পূর্ব হরিভিটা কি নাম। এটাই হচ্ছে ঢাকা নবাবগঞ্জ মেন সড়ক। একটু ভিতর দিয়ে আসি তার কারণ শর্টকাট হয়, সময় বাঁচে। রোডটার এনভায়রনমেন্টও ভালো লাগে। এইখানে কিসের জ্যাম? এখানে তো জ্যাম দেখিনি এর আগে কখনো। আজকে কেমন যেন উল্টা হয়ে গেল। যেই রোডে প্রত্যেক দিন যে রোডে জ্যাম থাকে সেই রোড আজকে ফাঁকা, আর আজকে হাইওয়েতে জ্যাম। বাইকে একটা সুবিধা, জ্যাম থাকলেও একটু আশপাশ দিয়ে পার হওয়া যায় আর কি। নবাবগঞ্জ 21 কিলো তো হয় 32 কিলো। ও, অবশেষে জ্যাম পার হয়ে আবার খালি রোড পেলাম। আশা করি সামনে আর জ্যাম পাবো না। পুরোটাই হাইওয়ে। কালকে এমন টাইমে কি বৃষ্টি, আর আজকে রোদ্রের তাপে হেলমেটের ভিতর দিয়ে মানে চেহারার মধ্যে ঘাম ঝরতেই আছে, ঝরতেই আছে। এটা কি ব্রিজ আসলে আমি নাম জানি না। নৌকায় পার্টি চলছে, ট্রলারে করে পার্টি করতেছে। প্রথম প্রথম যখন আসতাম মানে হেলমেটে ক্যামেরা ছিল না, তখন এইখান থেকে টোল নিত 10 টাকা করে। যেদিন থেকে হেলমেটে ক্যামেরা লাগিয়ে এই রোড দিয়ে যাতায়াত করি, ওই দিন থেকে আর ডাক দেয় না, টাকাও নেয় না। এটা কিসের টোল নেয় আমি জানি না, ঝামেলা আছে কোনো একটা। না হলে ক্যামেরা দেখার পর থেকে আর আমার কাছে টোল চায় না। যতদিন ক্যামেরা ছিল না ততদিন এখান থেকে যাওয়ার জন্য 10 টাকা করে দেওয়া লাগতো। হাইওয়েতে কতটা রিস্ক নিয়ে ছোট বাবু এভাবে কোলে করে বসায় নিয়ে রাইড করতেছে, হেলমেট নেই। হাই বাবু। ওর বাতাসে ঘুম চলে আসতেছে। বাইক দেখতেছে, সামনে তাকায় না। জয়করা 10 কিলোমিটার, বালাসুর 32 কিলোমিটার। চলে এসেছি নবাবগঞ্জ। ওই
নবাবগঞ্জ। ওয়াইফের সিট যে কলেজে করেছে ওটা ওই সামনে চলে এসেছি প্রায়। এই জায়গাটা হচ্ছে মানে অটোওয়ালাদের রাজত্বে, চারোদিকে এখানে শুধু অটো আর অটোই দেখা যাবে। নবাবগঞ্জ থানা। আচ্ছা যাও তাহলে, ভালো মতো পরীক্ষা দিও। ঢুকে যাচ্ছে পরীক্ষা দিতে। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো চলে যাচ্ছি বাসার দিকে, পরীক্ষা শেষ। পরীক্ষারও কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ক্যামেরা অন করতে ইচ্ছা করতেছিল না, ঘুম পাইতেছিল প্রচুর। এই জন্য ভাবলাম যে কিছুক্ষণ রাইড করি, তারপরে ক্যামেরা অন করি। তো বাসার দিকে যাচ্ছি। পরীক্ষা শেষ করে অবশেষে আমরা আগারগাঁও চলে এসেছি। প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় পিজা খেতে বসছি। তারপর পরীক্ষা কেমন দিলা? ভালো? সত্যি? চেহারা দেখে তো মনে হইতেছে না ভালো। এখন কি এখানে কি ক্ষুধা কি বেশি লাগছে? চলে আসছে পিজা। টেস্ট করছো? কেমন লাগে? ভালো লাগে না? আবার অর্ডার দিয়ে এটা হোম সুইট হোম। এইমাত্র এসে পৌঁছালাম বাসায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।